আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা ইনফিনিক্স ফোন হট 50 প্রো। এই যে এই ফোনটার প্রবলেমটা কি আগে দেখি। এই ফোনটার প্রবলেম হচ্ছে এই ফোনটি অন হয়ে হ্যাং লোগো হয়ে থাকে। এই ফোনটিতে হ্যাং লোগো হয়ে ফার্স্ট লোগোতে এসে আটকাই থাকে। তো এই যে দেখছেন, একটু ভালো করে দেখেন, এই যে ছোট ছোট লেখা দেখছেন আপনারা, এখানে লেখা দেখা যাচ্ছে যে এটা ডিএ ফাইল ফেল। এই ফোনটা এই দেখেন এক কাস্টমার দোকানদারের ফোন, উনি ইএমএমসি তুলেও কাজ করছে কিন্তু উনি ফোনটি চালু করতে পারেনি। তো এখন এই ফোনটি আমরা ফ্ল্যাশ করব এবং দেখব যে আমরা এই ফোনটি প্রপারলি চালু করতে পারি কিনা। তো আপনারা আমাদের সঙ্গে পুরো ভিডিওতে থাকবেন এবং ভিডিওটি কোনোভাবে স্কিপ করা হবে না। আবার এই ভিডিওগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে যারা সফটওয়্যারে একটু কম বোঝেন বা একটু কম কাজ করেন তাদেরকে হেল্প করার উদ্দেশ্য। এখানে আমার বিজনেস করা এই জাতীয় কোনো আমার মানসিকতা নাই। তাই ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওতে কোনো ধরনের কাটছাট করা হবে না। তো আমরা চলে যাই হোম স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাই। আমি একটা টুল ওপেন করে আছি, টুলটার নাম হচ্ছে ফনেক্স সার্ভিস টুল। তো ফনেক্স সার্ভিস টুলে যখন আসবো, এটা যেহেতু ইনফিনিক্স টেকনো ফোন, তাহলে আমরা এই ট্রান্সলেশনে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে মডেল সিলেক্ট করব, ইনফিনিক্স হট 50 প্রো প্লাস। এখন আমরা এখানে ফ্ল্যাশ ফাইলে ক্লিক করে ফাইলটি চিনাব। এবং আপনারা অনেকেই জানেন না, এই যে বর্তমানে হচ্ছে এই ফনেক্স সার্ভিস টুল আপনার টেকনো ইনফিনিক্সের এফআরপি ফ্রি, ফ্ল্যাশ ফ্রি, ফিক্সড ডিএল ইএমএস ফ্রি, ফ্যাক্টরি রিসেট ফ্রি, এই চারটা অপশন মোটামুটি তারা ফ্রি করে রাখছে। মানে কোনো ক্রেডিট কাটবে না, কোনো চার্জ কাটবে না, আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন। তো চলুন আমরা দেখি ফ্ল্যাশ করে ফোনটিতে ফ্ল্যাশ করতে পারি কিনা। দেখেন ফোনটি এখনো হ্যাং লোক অবস্থায় আছে। আমরা ফোনটিতে কোনো বাটন সাইড বাটন হলেও প্লাস মাইনাস প্রেস না করে ফোনটি লাগাবো আমরা। দেখছেন ফোনটিতে আমাদের মিডিয়াটেকের প্রিলোডার পোর্ট কানেক্ট হয়েছে। এখানে আমাদের আসছে কি কাস্টম ডিএফএল। তো কাস্টম ডিএফএল যেহেতু আসছে, আমরা একটু দেখি যে ফাইল থেকে যেই ডিএ ফাইল আছে, ফার্মারের ভিতরে যেই ডিএ ফাইল আছে, আমরা এই ডিএ ফাইলটি দিয়ে ট্রাই করব। এটা ফার্মার আপগ্রেড, এই অপশনটি অন করে দেব। পুনরায় আমরা ফোনটি আবার কানেক্ট করলাম। এখন কি দেখাচ্ছে যে চেকিং ইউর ক্রেডিট ফেল। তো এই টুল অলরেডি আমার এখানে 8 ক্রেডিট লোডেড, মানে 8 ক্রেডিট আমার আছে। তার মানে এখন এদের অথরাইজ এটা অফ
যার কারণে আপনার এই চেকিং ক্রেডিট ইউজার ফেল দেখাচ্ছে। আমরা আরেকবার ট্রাই করি। আমরা আরেকবার ট্রাই করি, দেখি কি হয়। না, এটা চেকিং ইউজার ক্রেডিট ফেল, তার মানে এটা অফলাইনে আছে। এখন আমরা আরো একবার ট্রাই করি। তো এটাতে যখন আমরা কাজ করতে ব্যর্থ হলাম, কারণ এটাতে ফ্লাশ হচ্ছে না, ক্রেডিট ফেল দেখাচ্ছে। তো আমরা এই টুলটি বাদে আরেকটা টুলে ট্রাই করে দেখি যে ওই টুলটিতে কাজ করতে পারি কিনা। সেটা হচ্ছে বাংলাদেশেরই টুল, টিএফএম টুল। তো টিএফএম টুলে আমি আপনাদেরকে দেখাবো যে এই ফোনটি টিএফএম টুলে ফ্লাশ করা যায় কিনা। তারা ক্লেম করছে যে এটা ফ্লাশ করা যায়, তো আমরা চেষ্টা করি, দেখি। এখানে প্রথমে আমরা সর্বপ্রথম ইনফিনিক্স সিলেক্ট করব, এরপরে আমরা মডেল সিলেক্ট করব, দেখি মডেল আছে কিনা। 68, হ্যাঁ এটা আছে, অথরাইজ সিলেক্ট করলাম। আমরা এখন এখানে স্ক্যানার ফাইল অ্যাড করব। স্ক্যানার ফাইল অ্যাড করার পরে আমরা ফোনটিতে ফার্মওয়্যার আপডেট, সবসময় মনে রাখবেন যে এমটিকে ফোন ফ্লাশ করার সময় সবসময় ফার্মওয়্যার আপগ্রেড দিয়ে ফ্লাশ করার চেষ্টা করবেন। তো আমরা এখানেও আবার 8 ক্রেডিট আছে, আমরা আবার চেষ্টা করি। টিএফএম এ ফ্লাশ নেই, তাহলে বুঝতে পারছেন যে আমরা যেই নোকিয়া সার্ভিস ফনিক্স টুলে দেখলাম ওরা ক্লেম করছে যে এটা অথরাইজ ফ্রি, কিন্তু কাজ করে না। আমি আপনাদেরকে কোনো রকম স্কিপ করা ছাড়া এই ফোনটিতে কাজ করে দেখাইছি। তো এই ধরনের ভিডিও দেখতে চাইলে আপনারা আমাকে সাপোর্ট করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে এই ধরনের ভিডিও আমি কন্টিনিউ আপনাদের মাঝে শেয়ার করতে পারব। তো এই যে দেখেন এখন ফোনটি ফ্ল্যাশ হচ্ছে, এখন ফোনটি ফ্ল্যাশ হওয়া পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন, এবং আপনাদেরকে এমন আরও 4-5টি ডিভাইস আছে, আমি আপনাদেরকে কাজ করে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা সঙ্গে থাকবেন। এবং এই ফোনটি আদৌ ফ্লাশ করে ফোনটি চালু হয় কিনা সেটিও আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, ফোনটি ফ্লাশ হয়ে গেছে, আমরা এখন দেখব যে ফোনটি চালু হয় কিনা। ফোনটিতে একটু চার্জ কম আছে, ফোনটিতে লোগো আসছে এবং চার্জ কম আছে। তো ফোনটিতে না চার্জ আছে, এখন আমরা চালু করে দেখি যে ফোনটি চালু হয়ে কিনা।
ফোনটিতে একটু পরে ঝামেলা করছে, আমরা একটু ঠিক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আসলে ফোনটি টেকনিশিয়ান ভাইয়ের ফোন। তো ফোনটির পাওয়ার সুইচেও ঝামেলা হয়েছিল। ফোনটির পাওয়ার সুইচে ঝামেলা করেছে, পাওয়ার সুইচে পারফেক্ট কাজ করছিল না। তো এখন ইনশাল্লাহ এই ফোনটি চালু হবে এবং দেখি এই ফোনটা আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ভিডিও দেখাইছি কোনো রকম স্কিপ ছাড়া। এখন দেখি এই ফোনটি সম্পূর্ণ রান হয় কিনা, আপনারা সঙ্গে থাকবেন। দেখুন ফোনটি চালু হচ্ছে। পুরো ভিডিওটিতে কোনো রকম কাটিং করা হয় না। এই দেখেন ফোনটি চালু হয়েছে, এখন আমরা এই ফোনটিতে চার্জও ঝামেলা করছে। আমরা আবার পুনরায় চালু করি। আচ্ছা, এখন এখানে আমাদেরকে দেখাচ্ছে যে অথরাইজ রিপেয়ার সার্ভিস, মানে এই ফোনটিতে এত রকমের সমস্যা। এখন এই ফোনটিতে যে সমস্যা আছে সেটা হচ্ছে এন্টি ক্র্যাক। এই ফোনটি যে কাস্টমার ভাইয়ের কাছে ছিল, যার ফোন, সে হয়তো এটা ফোনটি তাই রিপেয়ার করা ফোন। দেখেন এই ফোনটি এখন যে প্রবলেমটা দেখাচ্ছে এটা হচ্ছে যে এটা এন্টি ক্র্যাক অবস্থায় আছে। এখন এটা এন্টি ক্র্যাক করলে এটা হয়ে যাবে। আমরা দেখবো যে টিএফএম এন্টি ক্র্যাকটা হয় কিনা। তো চলুন আমরা এন্টি ক্র্যাক হয় কিনা দেখি। ফোনটি এন্টি ক্র্যাক সাকসেসফুল রিমুভ। আর এই অবস্থায় ফোনটিতে মেটা মোডে কানেক্ট হয়, যে এখানে দেখছেন এটা হচ্ছে মেটা মোডে কানেক্ট হয়েছে। এখন ফোনটি এখানে দেখাচ্ছে এন্টি ক্র্যাক রিমুভ হয়েছে। আমরা আসলে দেখবো যে আদৌ টিএফএম এন্টি ক্র্যাক রিমুভ করতে পারছে নাকি এটা রিমুভ করতে পারি নাই। তো যাই হোক, চলুন আমরা টেস্টে দেখি। আমরা ফোনটি আবার
চালু করবো, যেহেতু ফোনটিতে ঝামেলা, অনেক ধরনের ঝামেলা। একটা ফোনে একটা রোগ তৈরি হচ্ছে। যাই হোক, ফোনটা চালু করলাম, দেখি এবার ফোনটাতে প্রপারলি রান হয় কিনা। যেহেতু আগের বার এটাতে ছিল এন্ট্রি ক্র্যাক থাকার কারণে ফোনটি অন হয়ে রিকভারি মোডে চলে যাচ্ছিল, এবং আমি আপনাদেরকে দেখাইছি যে ওটা এন্ট্রি ক্র্যাক অবস্থায় ছিল। দেখেন এখন ফোনটি সম্পূর্ণ রান অবস্থায় আছে, তার মানে এন্ট্রি ক্র্যাক চলে গেছে। এখন আমরা ফোনটি সেট আপ করবো, যে দেখি ফোনটিতে আর কোনো ইস্যু আছে কিনা। একটু সঙ্গে থাকবেন আপনারা, আমি সেট আপ করি। এখন আমরা সেট আপ করি। সঙ্গে থাকবেন, আমরা সেট আপ করে আপনাদেরকে এই দেখেন সেট আপ হচ্ছে। সেট আপ হচ্ছে। ফোনটি সম্পূর্ণভাবে চালু হয়েছে। দেখেন এখন এখানে স্টার্টিং হচ্ছে। ফোনটি সম্পূর্ণভাবে রান করছে। এখন আবার দেখেন যে এই ফোনটা মেবি কিস্তি আছে। দেখেন আমি আপনাদেরকে দেখাই আসলে। হ্যাঁ, এই ফোনটি দেখেন কিস্তি লক আছে। এখন এটা ওয়াইফাই কানেক্ট করলে অনেক সময় চলে যায়, আমরা ওয়াইফাই কানেক্ট করব। ওয়াইফাই কানেক্ট করলাম। আমি চাইলে এইগুলো আপনাদেরকে না দেখাইলেও পারতাম, ভিডিওটা শেষ করে দিতে পারতাম। আমি দেখাই যে এই ফোনটিতে আসলে কত রকমের প্রবলেম আছে এবং এগুলো কীভাবে ফেস করছি, এবং স্টেপ বাই স্টেপ রিমুভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু তারপর আপনাদের অনেক কাজে আসবে। এবং কাজের যেই আমরা অনেক সময় হাল ছেড়ে দিই, আসলে হাল ছেড়ে দিলে হবে না, চেষ্টা করতে হবে। চেষ্টা করলে অবশ্যই আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখন ডিভাইসটি ইনস্টলিং নিচ্ছে, ঠিক আছে। দেখা যাক যে এটা যায় কিনা এখান থেকে। তো ইনশাআল্লাহ এটা গন। এখন এই ফোনটা সম্পূর্ণ ওকে আছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।